নমস্কার বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন। গাছে হয়েছে একটা পঞ্চমুখী ফুল, সেটাই আপনাদেরকে দেখালাম, দেখে বলবেন কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আর এখানে এই গাছটা মরে যাচ্ছিল, একে বাঁচিয়ে আবার দু চারটে ফুল হচ্ছে। আর এই হচ্ছে ঝড়ের পরের গাছপালার অবস্থা, কোথাও ভেঙে গেছে, কোথাও আবার ঠিক রয়েছে। পুকুরের জল একটু বেড়ে গেছে। আজকে করব একটুখানি পটল চিংড়ি, তাই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, জিরে নিয়ে নিয়েছি। নারকেলের দুধও দেয়া যায়, কিন্তু আজকে নারকেলটা নেই বলে তাই শুধু এই মশলা দিয়েই করব। চলুন বন্ধুরা, তাহলে কীভাবে করি সেটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, এবার দিয়ে দিয়েছি একটু জিরে আর শুকনো লঙ্কা। এখানে আপনারা 5 ফোড়ন শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার শুকনো লঙ্কা নাও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাই। এরপর এই মশলাটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো সুন্দর করে ভেজে নেবেন। পটলগুলো লাল লাল করে ভাজার পর তারপর আসছি বন্ধুরা কি করে করব। পটল এখানে আপনারা একবারেও ভাজতে পারেন আলু পটল দিয়ে, বা একটা একটা করেও ভাজতে পারেন। আমি এখানে পটলটা আগে ভেজে নেব, তার উপরেই আলুটা দিয়ে আর একবার ভেজে নেব। পটলটা না ভাজলে তরকারিটার কোনো স্বাদ হয় না। আর গ্যাসটা এত আস্তে করা ছিল বুঝতে পারিনি, তাই একটু জোরে করে দিলাম, যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে মেয়েরা নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস, তাই 3টে কাপে ভাগ করে নিচ্ছে। আজকে যেহেতু বুধবার, বাড়িতে কেউ নেই, তাই আমরা 3জনে মিলে খাওয়া বলে 3জনের জন্য ভাগ করে নিচ্ছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দেবো কিছু আলু। এবার আলু দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আলুটা ভালো করে ভাজতে হবে, নয়তো কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। সবজিগুলো যদি ঠিক করে ভাজা হয়, দেখবেন বন্ধুরা তরকারির স্বাদ হয় খুব সুন্দর। শুধু তেল ঝাল মশলা না, সবজিগুলোও সুন্দর করে ভাজতে হয়। এরপর দিয়ে দেবো একটা গোটা টমেটো, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর যে পেস্টটা আপনাদেরকে দেখালাম, সে পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ওইটা ভালো করে দিয়ে কড়ার মধ্যে, আর এখানে দিয়ে দেবো মিট মশলা। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। মিট মশলা দিলে তবে খেতে বেশ সুন্দর হয়েছিল। আমিও যদিও প্রথমবার দিয়ে করছি, আমিও এর আগে কখনো মিট মশলা দিইনি। যেহেতু আমাদের দোকানে রান্না হয়, তাই ছিল বলে দিলাম। এরপর দিয়ে নেবো হলুদ, লঙ্কার গুঁড়ো। প্রতিটা মশলা, যেহেতু এক হাতে ভিডিও করছি, তাই মশলাগুলো দিতেও ভীষণ অসুবিধা হচ্ছে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে দিতে। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না। চিনিটা আপনি দিতেও পারেন বা কমও দিতে পারেন। এরপর সব মশলাগুলো দিয়ে নাড়তে হবে। চিনি আপনি পছন্দ মতো যদি না দেন তাহলেও কোনো অসুবিধা নেই। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে, এখানেই বন্ধুরা আমি জল দিচ্ছি। আপনারা যদি চান এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তাতে চিংড়ি মাছের, পটল চিংড়ি খেতে পুরো বিয়েবাড়ির মতো স্বাদ হবে। একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো। এরপর একটা পাত্রে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা অল্পই এনেছে, যেহেতু এই দিন তেলাপিয়া মাছ নিয়ে এসে, আর আমি তেলাপিয়া মাছ খাই না, তাই জন্য এই চিংড়ি মাছটা আমার জন্য এনেছে। কিন্তু সবার জন্যই প্রায় রান্না করছি, নিজে একার জন্য তো আর করা যায় না।
আর এইখানে প্রেসারে দিয়ে দিয়েছি পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য, যেটা সেদ্ধ হয়ে গেছে। এই যে ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে। আর রাত্রিবেলা চলুন বন্ধুরা একটা ছোট্ট ভিডিও করেছি, যেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা বাড়িতে কেক বানাতে পারেন না, কেক বানাতে চান কিন্তু মনে হয় প্রচুর খরচা, আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে কেক বানানো দেখাবো আজকে। প্রথমে দুধ নিয়ে একটু জল দিতে হবে, দিয়ে দুধটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। যদিও এটা আমি নতুন বানিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অরিও বিস্কুট। এটা আমি 2 প্যাকেট নিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। 2 প্যাকেটও দিতে পারেন, 3-4 প্যাকেটও দিতে পারেন। যদি কেকটা একটু বড় মোটা উঁচু খেতে চান তাহলে এখানে 3-4 প্যাকেট দিতে পারেন। আমি 2 প্যাকেট দিয়েছি। আমরা তো প্রথমে নতুন করছি, অত বুঝতে পারিনি, আর খুব পাতলা হয়ে গিয়েছিল। আরও আরেকদিন যেদিন করব ভালোভাবে সেদিনকে দেখাবো। এই অরিও বিস্কুটগুলো এই ব্লেন্ডারটার মধ্যে নিয়ে নিতে হবে। টুকরো টুকরো করে আমি ভেঙে নিয়েছি, আর যাতে মিক্সড হতে সুবিধা হয়। আপনারা ভেঙেও নিতে পারেন বা গোটা দিয়েও মিক্সচার মেশিন চালিয়ে নিতে পারেন। আর ঠিক এরকম মিহি করে পেস্টটা করবেন। আমি 2-3 বার করে বেটেছি। তারপরে 3-4 চামচ গরম দুধ দিয়ে এখানে সুন্দর একটা পেস্ট তৈরি করবেন। এই যে আমি এখানে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। যতক্ষণ দুধটা লাগবে ততক্ষণ আপনারা দেবেন। এরপর দিয়ে নেব একটুখানি ইনোটা অল্প পরিমাণে দেবেন, খুব বেশি পরিমাণে দেবেন না। তারপরে তেল মাখিয়ে নিয়ে আর ওই ব্যাটারটা ঢেলে দিতে হবে। দিয়ে তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এই যে দেখুন কেক রেডি হয়ে গেছে। এটা ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তৈরি করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি এই যে নতুন করে কেক তৈরি করেছি সেটা আপনাদের কীরকম লাগলো বলবেন। আর একদিন বন্ধুরা ভালোভাবে দেখাবো এই কেক কী করে তৈরি করেছি আমি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে চারিধার দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটা এই যে পাত্রে আমি ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সহজে কেক তৈরি হয়ে গেছে। আমার কেকটা খুব পাতলা হয়ে গেছে বলে উল্টাতে পারছিলাম না, আর একটু বিস্কুট দিলে এটা খুব ভালো হতো খেতে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।